দিনাজপুরের খানসামা উপজেলায় আমেনা বেওয়ার নামে বিধবা অসহায় মহিলার ঘর ভেঙে দিয়ে জোরপূর্বকভাবে জায়গা দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিকৃত নেতা আইয়ুব আলী ও আতিয়া রহমান সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে উপজেলার ভাবকি ইউনিয়নের মারগাঁও গ্রামে। এই ঘটনায় জেরে শুক্রবার ৭ মার্চ বিকেলে দুই পক্ষ সংঘর্ষ হয়। এতে নিহত না হলেও আহত হন বেশ কয়েকজন। এরই মধ্যে একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি ভাত না আন্ধো বেটার ঘর ফির খোয়ায় ভাত বেটার ঘর এখন নিজের বউ পুষিবে না মুখ পুষিবে। মুই বাবু ডাক্তারের বাড়ি না কাম করো করিয়া না চাউল নিয়ে না ভাত সিজিয়ে আমি খাই এইছে থাকো। বেটার ঘর বউ জানেন না সুগারে তো বাড়ির বউ আছে হান বউর সাথে কাজে টাজে নাকি সাউন্ড মুই ব্যাগল খাও এইটা মুই ভাত আন দিয়ে এইটা না মুই চুলাটা দানা খাইয়া দেয় এইটা মুই ছোট তা এখন আমরা আসিয়া কাইল আমরা আসিয়া মোর ঘরটা ভাঙি দিস কায় কায় ভাঙিল এই তো আতিয়ার আই মঙ্গলু আই নেবু সাতারের বেটা আইবালি এইলে আমি আল্লাহ মানুষ জানছে 30 জন মানুষ মোর বউটার সাথে একটা হুড়া হুড়ি পাখরা পাখরি মোর বউটাকে নিয়ে গেছে ঘর নিয়ে গেছে মোর বউটা। বিধবার বাড়ি ভাঙচুরের ঘটনায় শরীফুল ইসলামকে অভিযুক্ত করার ঘটনায় জানতে চাইলে তিনি বলেন, তার নাম উল্লেখ করে লিমন যে বক্তব্য দিয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন। সেই সাথে লিমনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তিনি। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকর্মী বা সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিল না বলেও তিনি জানান। ক্লাবের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই বলেও তিনি বলেন। 5 নং ভাবকি ইউনিয়নে যেমন আমাদের আছে মোহাম্মদ আতিয়ার রহমান, উনি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাসমুল ইসলাম উনি আছেন, শরীফুল ইসলাম উনি আছেন এবং যারা ছাত্ররা আছে সবাই আমরা এখানে এটা বেড়াটা আমাদের উদ্দেশ্য ছিল যে এলাকার যারা যুব সমাজরাও নেশা আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে এই ক্লাবটা দিলে আমরা, এটা আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি না, আজকে আমরা ক্লাব করে অন্যজনকে আমরা দিয়ে দিব, এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি না। এই জন্য আমরা চাচ্ছি যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য একটা ক্লাব করার দরকার, এখানে প্রয়োজন বোধ করে আমরা এটা উদ্যোগ গ্রহণ করি। এই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের সোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন থানার অফিসার ইনচার্জ।